দাদা আপনি কি রেকর্ড দিয়েছেন? জি ম্যাম, রেকর্ড অন হয়েছে। শুরু করুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি ডাক্তার লাবণী আমিন, বিএইচএমসি ঢাকা, বিএসএস অনার্স, এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি এবং লেকচারার আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সাভার। আমাদের আজকের ফার্স্ট ইয়ারের ক্লাস এবং প্রথম বর্ষের যে ক্লাসটা, প্রথম বর্ষে প্রায় মোটামুটি শেষের দিকেই আমরা চলে এসেছি। সম্ভবত 2-3টে মেডিসিন আছে আপনাদের সিলেবাসে, যে মেডিসিন গুলি আছে তার মধ্যে 2-3টে মেডিসিন আছে, তাহলে কিন্তু আমরা প্রথম বর্ষটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো আমার আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে অ্যাপিস মেলিফিকা। চমৎকার একটা ম্যাট্রোমেডিকা, মানে চমৎকার একটা সাবজেক্ট, চমৎকার একটা মেডিসিন, আমার খুবই পছন্দের একটা মেডিসিন। ইনশাল্লাহ আমরা আলোচনা করি অ্যাপিস মেলিফিকা নিয়ে। অ্যাপিস মেলিফিকা, যেটার কমন নেম হচ্ছে পয়জন অফ হানি বি, আর এটা কিংডম হচ্ছে অ্যানিমেল। এটা স্টেজ হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক। আর একটু খেয়াল করি, এটা স্টেজ হচ্ছে অ্যাকুইট এবং ক্রনিক। এটা সাইড হচ্ছে রাইট লেফট, রাইট টু লেফট। এর মায়াজাম হচ্ছে সরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক, অর্থাৎ 4টা মায়াজামের উপরেই কিন্তু অ্যাপিস মেলিফিকা দারুণ কাজ করে। এর থার্মাল স্টেট সাধারণত হট, অর্থাৎ গরম কাতর। এর অ্যাকশন হচ্ছে অন দি পলিক্রেস্ট, এর পিপাসা থার্স্টি, আনকোয়েঞ্চেবল, থার্স্টলেস এন্ড স্মল কোয়ান্টিটি। অ্যাপিটাইট রিডিউস, অর্থাৎ ক্ষুধা কম লাগে। সেন্সিটিভিটি লো এবং হাই দুইটাই। মুন ফেস হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, ফুল মুন, লাস্ট কোয়ার্টার এন্ড নিউ মুন। আর টাইম ফেস হচ্ছে মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট। জেন্ডার মেল, ফিমেল এন্ড চাইল্ড। আমরা খেয়াল করি অ্যাপিসমিল এমন একটা মেডিসিন যেটাতে আমরা মেল, ফিমেল এন্ড চাইল্ড সকল ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। এবার আমি আসি অ্যাপিসমিলটা কোথায় ব্যবহার করা হয়, মানে কোন রিজিয়নে অ্যাপিস মেলিফিকাটা খুব ভালো কাজ করে, রিজিয়নটা কোথায়। দেখেন আমি রেড কালার করে দিয়েছি, অনেক সময় বোল্ড করলে আপনারা চোখে পড়ে না, আপনারা বুঝতে পারেন না যে কতটা কোনটা গুরুত্বপূর্ণ, কোন অঙ্গটা বা কোন বিষয়টা, যার জন্য আমি বোল্ড করে দিয়েছি। দেখেন রিজিয়ন কোথায়, সার্কুলার টিস্যু, আই, ফেস, ফোকাস এন্ড ওভারিস। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ক্যাভিটিস, স্কিন, কিডনিস, ব্লাডার, নার্ভস। নার্ভস কিন্তু সেকেন্ড গ্রেডে, দেখেন কালো করে দেওয়া। রেসপিরেশন, হার্ট, ব্লাড, রাইট সাইড, রাইট টু লেফট, এগুলি হচ্ছে তার জায়গা, অর্থাৎ এই জায়গাতে অ্যাপিসমিল চমৎকার কাজ করে। এইবার আসি কখন অ্যাপিসমিলরা খারাপ অবস্থা ভোগ করে, খারাপ স্থানে থাকে। হিট, গরমে, ওয়ার্মে তাদের খারাপ থাকে, একদম ফার্স্ট গ্রেড, ফার্স্ট লক্ষণ হিটে। এবং হিট রুম, যখন গরম রুম থাকে, এই রুম ওয়েদারটা মানে রুমের টেম্পারেচারটা যখন একটু গরম থাকে, এই সময় থেকে তারা সব ধরনের রূপ লক্ষণ বৃদ্ধি পায়। ড্রিঙ্কস, ফায়ার, বেড, হট বাথ, টাচ, ইভেন or hair, sleep, after sleep, 4 p.m, pressure and suppressed eruption। এই অবস্থাতে অ্যাপিসমিল খুব খারাপ অবস্থার ভিতরে থাকে। বেটার, কোল্ড, ঠান্ডাতে এরা ভালো বোধ করে। এয়ার, আমি সরি এটা খুব তাড়াহুড়া করে তো এয়ারটাকে আমি বোধ করতে পারিনি। এয়ার মানে এয়ার কি বাথিং, হ্যাঁ একদম ঠান্ডা। এয়ার ব্যাটিং মানে ঠান্ডা আবহাওয়া যখন বয়, এই সময় তারা বেটার থাকে। যেহেতু তারা গরমে সব রূপ বৃদ্ধি পায়, তার মানে তারা ঠান্ডাতে ভালো থাকবে, আনকভারিং এ ভালো থাকবে। স্লাইলেট এক্সপেক্ট্রেশন হচ্ছে গয়ের ওঠা। হ্যাঁ, ওই যে একটু ঠান্ডা লাগলে, কাশি হইলে যে আমাদের ভিতর থেকে এক ধরনের শ্লেষ্মা বের হয়, সেটাকে বলা হয় এক্সপেক্ট্রেশন। মোশন মানে হালকা চলাফেরায় তারা বেটার ফিল করে।
আচ্ছা, মৌমাছি দেখেন নাই এমন লোক কি কেউ আছে যারা লেকচার দিচ্ছে এখানে? কেউ কি বলতে পারবেন যে আমি কখনো মৌমাছি দেখি নাই? আছেন এখানে কেউ যে মৌমাছি দেখেন নাই? না দেখলে একটু জানান যে কেউ দেখেন নাই কিনা। আচ্ছা, যেহেতু কেউ ইশারা সংকেত দিল না, তার মানে আমরা মৌমাছি সবাই দেখছি। ঠিক আছে, একটা মৌমাছির তিনটা মানে তিন ভাবে থাকে, একটা হলো ওয়ার্কার, একটা হলো কুইন, একটা হলো ড্রোন, অর্থাৎ কর্মী মৌমাছি, রানী মৌমাছি এবং রাজা মৌমাছি। আচ্ছা, আমার সাবজেক্ট আজকে অ্যাপিস মেলিফিকা, তাই না? আমি যদি আজকে অ্যাপিস না পড়াই, শুধু মৌমাছি পড়াই, মনে থাকবে না কি কি আছে মৌমাছিতে? আমি অ্যাপিস মেলিফিকা একবারও পড়াবো না। আমি বলবোই না অ্যাপিস মেলিফিকার এটা আছে, অ্যাপিস মেলিফিকা ওইটা আছে। অ্যাপিস মেলিফিকার থেকে আপনারা ধরে নেন মৌমাছি, ধরে নেন যে মৌমাছি, নো অ্যাপিস মেলিফিকা, ভুলে যান। আচ্ছা, তাহলে আমি দেখি এইবার অ্যাপিস মেলিফিকাতে কি কি আছে। দেখেন, এই যে মৌমাছিটা, আমার কার্সরটা দেখতে ভালো করে খেয়াল করেন, চতুর্দিকে লুপ, একদম কেমন জানি, দেখছেন হাত পা গুলি, আবার এখানে আবার হুল ফুটানো আছে, কিন্তু এই যে একটু খেয়াল করেন, আমি কিন্তু প্রত্যেকটা সুন্দর করে ব্যাখ্যা দেব। এই যে দেখেন, রানী মৌমাছিটা একটু চিকন চাকন সুঠাম, আর রাজা মৌমাছিটা কিন্তু একটু লম্বাও না খাটোও না, মধ্যম, হ্যাঁ, একটু বেটে সাইজের। আর এটা হচ্ছে কর্মী মৌমাছি। আসলে কর্মী মৌমাছি তো আর এটা ব্যাখ্যা করা যাবে না, আমাদের তো পুরুষ স্ত্রী দুইটা এবং শিশু, হ্যাঁ, তা আমি কর্মী মৌমাছিটাকে শিশুর ভাগে এতে ফেললাম, যেহেতু এটার সাথে এটা আলাদা। পুরুষ, নারী এবং শিশু তিনটা কাজে কিন্তু খেয়াল রাখে। তাহলে দেখেন, এই যে আমাদের এই যে এখানে মৌমাছি বিভক্ত আমি দিয়ে দিলাম এখানে। এবার আসেন, কি আছে, কি দেখতে দেখতে কেমন মৌমাছি, দেখতে কেমন? এই যে পেট বেশ লম্বা মৌমাছির, আমরা কি পাইছি এখানে? এই যে দেখেন, পেটটা বেশ লম্বা, একটু খেয়াল করেন সবাই, অনেক লম্বা। এই লম্বার উপরে কিন্তু আবার একটু দুইখানা পাখনা দিয়ে কিন্তু ঢাকা, এটাও লম্বা, কিন্তু পুরুষটার থেকে রানী মৌমাছি একটু বেশি লম্বা, আর পুরুষ মৌমাছি একটু শর্ট। হ্যাঁ, তাহলে দেখেন দুইটাই কিন্তু পাখনা দিয়ে ঢাকা। আবার দেখেন কর্মীটা কি পুরাটাই কিন্তু ঢাকা, এই দিয়ে, তার পাখনা দিয়ে পুরোটাই ঢাকা। তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের, এর পেট বেশ লম্বা এবং প্রশস্ত। এবার আসেন, যারা অ্যাপিস মেলিফিকার পেশেন্ট, তাদের পেট অনেক লম্বা। লম্বা বলতে কি বুঝাইছে? মানে কি বড়, মানে সামনের দিকে বড় ঝুলানো এবং প্রশস্ত। আমরা যাকে একদম খাঁটি বাংলা ভাষায় বলি নাইন্দা পেট, মানে কি হতো শুনতে একটু হাসি পায়, নাইন্দা পেট বুঝি তো, ওই যে একদম হাড়ির ডেচকির পিছন দিকটা করে তুলে ধরলে যেরকম একটা পেট থাকে না, আমরা যে হাড়িতে রান্না করি, ঠিক ওরকম উল্টা দিক করে একটু ভাবেন, ঠিক পেটটা ওরকম, এবং কি খুব প্রশস্ত, এবং ডানা দুটো ছোট। ডানা মানে কি হাত, মানুষের তো হাত থাকে, মানুষ তো ডানা থাকে না। এই যে পেট তুলনায়, শরীর তুলনায় তাদের হাতটা তুলনামূলক ভাবে একটু শর্ট, তুলনামূলক। তাহলে আমি এটা বলবো না যে বামন, নো, যে পরিমাণ তাদের পেটটা, দেহটা, সেই অনুযায়ী হাত পা গুলা একটু শর্ট শর্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপিস মেলিফিকার প্রথম দর্শন। এরপর আমি আরো আসতেছি, আরো পরিচিত হবে, যেটাকে আমরা বলি যে আগে হলো দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বিচারী। তাহলে আমরা অ্যাপিস মেলের যখন আমাদের একটা পেশেন্ট আসবে, আমি তো বলেইছি যে অ্যাপিস মেলের জায়গায় আপনার মৌমাছি লাগান, তাহলে কি হবে? তার পেটটা দেখবো আমরা বড়, প্রশস্ত, লম্বা, এবং সেই জায়গাতে তার ডানা দুটি একটু ছোট। এবং তারপরে আমি আরো আসতেছি যে অ্যাপিস মেলে কি আছে দেখি। এইবার আসি মৌমাছির বৈশিষ্ট্য বনাম অ্যাপিস মেল। যারা মৌমাছি নিয়ে কাজ করেন, যদি কেউ থাকেন এখানে, অনেকে আছেন যারা মৌমাছির মধু সংগ্রহ করেন বা মোয়ালের কাজ করেন, তারা কিন্তু অ্যাপিস মেল সম্পর্কে খুব ভালো জানতে পারবেন, খুবই ভালো ধারণা। এবং আমি শুরু থেকে শেষ অব্দি কিন্তু একটা কথা বারবার 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 বলি, প্রত্যেকটা রেমেডির উৎপাদন কোথা থেকে হচ্ছে, এটা যদি আপনারা খুব ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু তার বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের মাথায় এমন ভাবে গেঁথে যাবে, আপনারা জীবনে নিজের নাম ভুলে যাবেন, কিন্তু সেই মেডিসিনের নাম ভুলবেন না। আজকে আমি অ্যাপিস মেলটা আপনাদের মাথায় এমন ভাবে গেঁথে দিব যে আপনারা বুঝতে পারবেন যে অ্যাপিস মেল মেডিসিনটা আসলে কিভাবে। দেখেন, মৌমাছির বৈশিষ্ট্য, মৌমাছির বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে সে মধু আহরণ করে।
আমরা তো মৌমাছি থেকেই মধু পাই, তাই না? মধুর চাকটা কি থেকে হয়? মৌমাছি থেকেই হয়। যে কোনো মধু কিন্তু মৌমাছি থেকেই হয়, এবং এটা কিন্তু আমরা বাণিজ্যিক ভাবে বিজনেস করি। এই মৌমাছির মধু বিভিন্ন দেশে, বাংলাদেশ তথা বিভিন্ন দেশে কিন্তু এই মধুটা যায়। তো এই মধুর সাথে আমরা কি তুলনা করব? শোধ। অর্থাৎ মৌমাছি এপিসমিল যে পেশেন্টরা আসে তাদের কিন্তু শোধ থাকে। শোধ তো আমরা বুঝি পানি পানি, একটু মনে হয় যে দেবে দেবে যায়, হ্যাঁ, একটু শোধ শোধ ভাব, যে মনে হয় জল জমা এরকম একটা বিষয়, এরকম কিন্তু এপিসমিল পেশেন্টদের থাকে। তারপরে দেখেন গায়ে লাল লাল লোম, ওই যে দেখাইলাম আমি প্রথমে, গায়ে লাল লাল লোম, হয়তো খেয়াল করছেন, গায়ে কিন্তু একটু লাল লাল লোম। তার মানে কি? লাল রঙের উদ্ভিদ। অ্যাপেসমিলের পেশেন্টদের স্কিনে থাকবে এরকম লাল রঙের উদ্ভিদ, তাদের উদ্ভিদ গুলা বের হবে স্কিনে লাল রঙের, এবং তাদের ম্যাক্সিমাম গায়ের যদি কারো লোম থাকে সেই লোমও দেখবেন আপনি লাল কালারের হয়ে যায়। অনেক মহিলা পাবেন বা অনেক পুরুষ পাবেন যে তাদের স্কিনের গায়ের রংটা হালকা একটু মানে ই কালার, গোল্ডেন কালার, লাল লাল কালার। হ্যাঁ, এটাও কিন্তু অ্যাপেসমিলের একটা লক্ষণ। এবং তার উদ্ভিদটা কি হবে? লাল রঙের হবে, তার থেকে যেটা বের হবে সেটা লাল রঙের উদ্ভিদ। তারপরে কি? মৌমাছির লোম, দেখেন লোম গুলা কেমন না, খুব কিন্তু স্পর্শকাতর। হ্যাঁ, লোম গুলা কিন্তু একটু স্পর্শকাতর। তুমি বলো আম্মু ক্লাস নিচ্ছে, বলো ফোন দিয়ে বলো, বলো ধরতে বলো আম্মু ক্লাস নিচ্ছে, পরে কথা বলবে। হ্যাঁ, এদের এদের কিন্তু মানে মৌমাছির লোম এদের কিন্তু খুবই স্পর্শকাতর। ওই লোম গুলাতে দেখেন, আপনার মৌমাছি যদি লোম গুলাতে ধরতে যান তাহলে কিন্তু আপনি কামড় দিবে। ওরকম অ্যাপিসমিলের পেশেন্টদেরও খুব স্পর্শকাতর। যখন আপনি তাদের দেহকে স্পর্শ করতে যাবেন চিটকে ছড়ে যাবে, না 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 না, আমাকে ধরো না, উফ ব্যথা পাই, উফ যন্ত্রণা, উফ ব্যথা, আমি পছন্দ করি না। মানে কি? তারা খেপে যাবে, তারা রাগ করবে, তারা সেটাকে টাচ করতে দিবে না। সেটা যে কোনো বিষয় হোক, রাতে ঘুমাতে গেছেন, হাজব্যান্ড ওয়াইফ পায়ে একটু লাগছে, স্পর্শকাতর, ছাম্মার উঠবে ঘুম থেকে, আরে তুমি আমার পায়ে স্পর্শ করেছো, মানে এরকম স্পর্শকাতর ভাব তাদের মধ্যে থাকবে। মৌমাছির হুল, হুল তো আমরা বুঝি ওই যে নাক ই দিয়ে একটু ওই যে কি বলে ওইটাকে, এই হুল ফুটাই দেয়, ওই যে যেটাকে দিয়ে আপনি আঘাত করে, হ্যাঁ, এই হুলটা কি? সূচি বিদ্ধকর ব্যথা। ওই হুলের জায়গায় আপনি একটা সুই দেন তো দেখি, সুইটা দিয়ে যদি আঘাত করেন এই কেমন একটা ব্যথা লাগবে। মৌমাছির আঘাত কি কেউ খেয়েছেন? এই যে হুল হুল ফুটানো আমরা যেটাকে বলি, মৌমাছির হুল ফুটানো কি কেউ খেয়েছেন? খেলে বুঝতে পারবেন যে তার ব্যথাটা কেমন। মৌমাছির হুল ফুটানো ব্যথাটা কিন্তু অন্যরকম একটা ব্যথা, একদম মনে হয় যে সুই বিদ্ধ যেরকম একটা ভাব থাকে, যে সুই ঢুকায় এরকম একটা পেইন তাদের মধ্যে থাকে। যে কোনো ব্যথা, যে কোনো ব্যথায় যদি সুই বিদ্ধকর হয়, যদি স্পর্শকাতরতা হয়, যদি সেটা লাল রঙের উদ্ভিদ বের হয়, যদি তার চোখের নিচে ফোলা থাকে, তাহলে কিন্তু আমরা একবার অ্যাপেসমিলের কথা চিন্তা করি। হ্যাঁ, এবার দেখেন মৌমাছির চোখ, আমরা কি খেয়াল করেছিলাম ওই এই পিকচারটাতে? দেখেন এই পিকচার দেখছেন যে মৌমাছির চোখ ফোলা, কিন্তু দেখেন যতটুকু থাকার কথা শরীর তুলনায় চোখটা বড় না। এই যে এগুলো দেখেন স্পর্শকাতর, এই যে লোম স্পর্শকাতর, এই যে একটা হুল যেটা আমি বললাম, হুল, এই হুলটা সূচ বিদ্ধ করা। এই যে দেখেন চোখ, মানে কি? চোখটা কিন্তু তার তুলনায়, তার দেহের তুলনায় বড়, মানে কি? ফোলা। হ্যাঁ, চোখটা হচ্ছে নিম্ন চোখ, বিশেষ করে নিম্ন চোখ ফোলা। এই নিম্ন চোখটা কেন ফোলা আমি এটার ব্যাখ্যাও আসবো পরের স্লাইডে, দেখবেন যে চলে আসবে এই ব্যাখ্যাটা। আমি এই ব্যাখ্যাটা দিব যে কেন মৌমাছির নিম্ন চোখটাতে ফোলা। নেক্সট, তারপরে কি? মৌমাছির দেহ ফোলা, আমরা তো দেখলাম তাই না? মৌমাছির দেহটা কিন্তু ফোলা ফোলা, তার মানে কি? পেশেন্টের সারা শরীর শোধ, ফোলা এবং জ্বালা। হ্যাঁ, জ্বালা পোড়া। পেশেন্ট যদি বলবে যে আমার সারা শরীরে ফোলা, ফুলে গেছে, জ্বালা পোড়া, প্রচন্ড জ্বালা পোড়া, প্রস্রাবে জ্বালা পোড়া, চোখ বন্ধ করে জ্বালা পোড়া, পেটের মধ্যে জ্বালা পোড়া, স্কিনে জ্বালা পোড়া, স্পর্শকাতরতা, ধরতে পারি না, টাচ করতে পারি না, বাস, তার মানে তার ভিতরে সেন্সিটিভনেসটা অনেক বেশি। এইবার আসি মৌমাছির মুখ কম্পমান। এখানে অনেক বানানটা ভুল হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এমএস ওয়ার্ডে করার পরে যখন এগুলোকে কনভার্ট করা হয়, ফোন কেটে দাও বলো, বা ফোন দিয়ে বলো যে আমি ক্লাসে আছে। এত পেশেন্টরা ফোন দিচ্ছে আমাকে, বলো ক্লাস শেষ, ক্লাসে আছে। হ্যাঁ, এই যে মৌমাছি বানানটা এজন্য ভুল হয়েছে। আসলে কনভার্ট করতে গেলে দেখা যায় যে কিছু বানান অটোমেটিক ভুল হয়ে যায়। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার মানে অনিচ্ছাকৃত ভুল।
তো মৌমাছির মুখ কম্পমান মানে কি, আপনি মৌমাছির দিকে একটু খেয়াল করেন, ওরা কিন্তু একটু কেঁপে 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 ই করে, মৌমাছির মুখটা একটু কাঁপে। এর জন্য পেশেন্টের কম্পমান জিহ্বা, তার জিহ্বাটাও কিন্তু কাঁপে। ওরা যখন জিভ বের করবে তখন দেখবে জিহ্বাটা কাঁপবে। এখন এখানে কথা আছে, লেকেসিসের জিহ্বাও কিন্তু কাঁপে। লেকেসিস আর এপিসমিনের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। লেকেসিসের পার্থক্যটা কি? লেকেসিসের রোগীরা যখন জিহ্বাটা বের করবে দাঁতের মধ্যে লাগিয়ে যাবে তাদের জিহ্বাটা, তারা এক এক চান্সে জিহ্বাটা বের করতে পারবে না এবং কি লম্বা থাকবে। আর এপিসমিনের জিহ্বাটা লাগিয়ে যাবে না, তারা একবারে বের করবে কিন্তু জিহ্বাটা কাঁপবে। ঠিক আছে, এই দুইটাই কিন্তু এপিসমিল এবং লেকেসিসের মধ্যে কিন্তু পার্থক্য। তারপরে আসি মৌমাছির ঠোঁট লাল। আমরা দেখেছি কি সবাই মৌমাছির ঠোঁট যে লাল, এই মৌমাছির ঠোঁট যেরকম লাল এপিসমিলের ঠোঁটও কিন্তু লাল। এবার আসেন, বলতে পারেন ম্যাডাম সালফারও তো লাল। হ্যাঁ, অবশ্যই সালফার লাল, কিন্তু সালফারের লালটা কি? অপরিষ্কার অপরিচ্ছন্ন ঠোঁট লাল, আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠোঁট লাল। হ্যাঁ, এপিসমিলের ঠোঁটটা এই ঠোঁট লাল, তার কনস্টিটিউশনই লাল, তার ঠোঁটগুলো লাল হয়ে যাবে। এবং শুধু ঠোঁট লাল না, তার যখনই কোনো ফুরা বের হবে, যখনই কোথাও জ্বালা পোড়া হবে, যখনই কোথাও শোথ হবে, তার চতুর্দিকে কিন্তু লাল হয়ে যাবে। এখন আবার লালের কথা আসলে আবার আরেকটা বলতে পারেন যে ম্যাডাম বেলেডোনাও তো লাল। হ্যাঁ, বেলেডোনা লাল, কিন্তু বেলেডোনা ধপধপানি ব্যথা থাকবে আর এপিসমিলে থাকবে ফুল ফুটানো ব্যথা। দুইটা ব্যথা কি এক হলো? বেলেডোনা গরম থাকবে আর এপিসমিলে থাকবে জ্বালা। বেলেডোনায় থাকবে ফোলা, কিন্তু এপিসমিলে থাকবে শোধ। ফোলা শোধটা এক জিনিস না, ফোলা যেটা হচ্ছে তার টিস্যুটা ফুলেছে, আর শোধ হচ্ছে কি জল জমে আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটাকে আলাদা করতে পারলাম যে কোনটা বেলেডোনা আর কোনটা হচ্ছে এপিসমিলের ফোলা। তারপরে দেখেন মৌমাছির জাগ বাঁধা। জাগ বাঁধা বুঝি আমরা, মৌমাছি কি কোনোদিনও দেখেছেন একটা জায়গায় একজন থাকে? ওরা কিন্তু ঝাঁক ধরে ধরে কিন্তু গাছের ভিতরে মধু আহরণ করে। ঠিক এপিসমিলের পেশেন্টরাও তাই। এপিসমিলের পেশেন্টেরা কখনোই একা থাকতে পারবে না, তারা লোকজন নিয়ে একসাথে গল্প করতে, মাস্তি করতে, তাদের সাথে মানে একসাথে কর্ম করতে এদের খুব ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে, এপিসমিলের লোকেরা কিন্তু নেতৃত্ব দিতে পছন্দ করে। তারা কিন্তু চায় যে সমাজে 10 জন থাকুক, আমি হব বেস্ট অফ ওয়ান, আমি হব বেস্ট অফ ওয়ান। সবাই আমার কথা শুনবে, সবাই আমার কথা বুঝবে, কিন্তু আমি হব বেস্ট অফ ওয়ান। এটা হচ্ছে এপিসমিলের কথা, যেটা মৌমাছি আমরা রানী মৌমাছির কথা বলি। তো আমি এটাতেও আসবো, রানী মৌমাছির বৈশিষ্ট্যতেও আমরা আসবো। তারপরে দেখেন এপিসমিল কি পছন্দ করে। দেখেন মৌমাছি কি সব জায়গাতেই মধু আরোহণ করে? হ্যাঁ, যারা বাণিজ্যিক প্রক্রিয়া করে হয়তো করে, কিন্তু তার কিন্তু পছন্দের কিছু গাছ আছে যেখানে সে মধু আরোহণ করতে পছন্দ করে। যেমন কি আম, জাম, কলা, লিচু, পেয়ারা, ডালিম, নারকেল, বেল, কমলা লেবু, ছোলা, কাজু বাদাম। এই জায়গাগুলোতে কিন্তু এপিসমিল মানে মৌমাছিরা কিন্তু খুব সুন্দর করে মানে নিজেকে সেট করে, কারণ এই জায়গাগুলোতে কিন্তু তারা মধু আরোহণ করার জন্য মানে তারা খুব পছন্দ করে আর কি। ঠিক তেমনি এপিসমিলের পেশেন্টদের মধ্যে কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনি কি খেতে পছন্দ করেন, পেশেন্ট বলবে আমার আম, জাম, কলা। মানে কি ফলটা এখানে কিন্তু বেশিরভাগই ফল। আপনি দেখেন আম, জাম, কলা, লিচু, পেয়ারা, ডালিম, নারকেল, বেল, কমলা লেবু, এগুলো সবই কিন্তু ফল। ফল খেতে পছন্দ করি, বাদাম খেতে পছন্দ করি, ছোলা খেতে পছন্দ করি। ফল, বাদাম, ছোলা। হ্যাঁ, আমি কিন্তু আপনারা দেখেন এই মৌমাছি নিয়ে যদি আপনারা সার্চ দেন বিভিন্ন এইগুলি আপনারা পাবেন। তাহলে কত সহজ, আমরা যদি মৌমাছি চিত্রটা যদি জানতে পারি, এপিসমিলটাকে আমরা কত সহজভাবে কিন্তু আমরা সেটাকে বুঝে নিতে পারলাম যে মৌমাছি যেরকম আম, জাম, কলা, লিচু, পেয়ারা গাছটাকে তারা পছন্দ করে, ঠিক এপিসমিলের পেশেন্টেরাও ফল, ছোলা, কাজু বাদাম ইত্যাদিকে তারা খুব পছন্দ করে এবং এগুলো তারা খুব আগ্রহের সহিত খায়। বাকি গুলাতে পছন্দ করে তা না, কিন্তু এগুলোর প্রতি তাদের একটা মানে পছন্দ আছে, ডিজায়ার আমরা যেটাকে বলি, এটা খুব তারা পছন্দ করে। তারপর আসি মানসিক লক্ষণ। হ্যাঁ, এবার আমরা কিন্তু তাদের শারীরিকটা কিন্তু আমরা ধরে ফেলেছি যে মৌমাছি কেমন থাকবে, এবং আরো পাবেন আমরা আস্তে আস্তে আমাদের স্লাইডে যাব। এবার আসি মানসিক লক্ষণ। মানসিক লক্ষণ কি? অস্থিরতা। আচ্ছা, কখনো কোনো মৌমাছিকে দেখছেন একটা জায়গায় বসে থাকতে? এরা কখনো একটা জায়গায় বসে থাকে?
এরা দেখবেন যে বিভিন্ন জায়গায় ঘুরবে, এখানে ঘুরবে, ওখানে ঘুরবে, ওখানে ঘুরবে, এবং বিশেষ করে যখন এরা স্থির থাকে তখন যদি ওইখানে একটুখানি একটা ঢিল দেন, আমরা বলি কি মৌচাকে ঢিল, মানে কি মৌচাকে ঢিল দিলে কিন্তু সর্বনাশ। মৌমাছি কিন্তু আর জায়গা মতো থাকবে না, তারা কিন্তু চতুর্দিকে ঘুরে 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 আপনাকে দংশন করার চেষ্টা করবে। ঠিক আছে, ঠিক অ্যাপিসপিনের পেশেন্টের মধ্যেও তাই। অ্যাপিসপিনের পেশেন্টের মধ্যে প্রচুর অস্থিরতা, এরা কখনো এক জায়গায় বসে থাকবে না। রাত হবে, বিছানা থেকে চেয়ারে, চেয়ার থেকে ফ্লোরে, ফ্লোর থেকে আবার বিছানায়, আবার বিছানা থেকে চেয়ারে, মানে এদের ভিতরে অস্থিরতা কাজ করবে। এবং যদি কখনো তাদের কথার মধ্যে, তাদের অধিকারের মধ্যে, তাদের ব্যক্তি স্বাধীনতার মধ্যে, তাদের সিদ্ধান্তের মধ্যে কখনো নেগেটিভ কোনো কথা আপনি বলেন, সে খেপে যাবে, এবং এমন ভাবে খেপে যাবে যে সে আপনাকে পছন্দই করবে না, টোটালি পছন্দ করবে না। কারণ অ্যাপিসপিনের রোগীরা সবসময় ডমিনেট করার চেষ্টা করে যে আমি থাকবো প্রধান। যেমন রানী মৌমাছিরা কি করে, কর্মী মৌমাছিরা কাজ করে, তারা বিভিন্ন ধরনের মধু সংগ্রহ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, মল বানায়, মোম তৈরি করে। আর রানী মৌমাছিরা কিন্তু সেটাকে আস্তে 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 সেখানে তারা দিয়ে বসে ওখান থেকে মধু সংগ্রহ করে, মানে কি তারা কিন্তু হেড থাকে রানী মৌমাছিদের। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে পুরুষ এপিসমেলের থেকে কিন্তু মহিলা এপিসমেলটা কিন্তু একটু ডমিনেটিভ পাওয়ারটা বেশি। হ্যাঁ, পুরুষের থেকে মহিলাদের একটু ডমিনেটিভ পাওয়ারটা বেশি। তারপরে কি কলহপ্রিয়, ওই যে বললাম মৌচাকে ঢেল না যখনই আপনি দিবেন, দেখছেন মৌচ ভ্যান 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 চতুর্দিকে, আপনার মাথার চতুর্দিকে আর একদম আওয়াজ করে করে আপনাদেরকে চলে আসবে। এরা কিন্তু নিঃশব্দে আসবে না, শব্দ করে আসবে। ওরকম আপনিও যখন কোনো এপিসপিনের রোগীদের সাথে কথা বলবেন, যখন দেখবেন যে তার ইগুতে লাগে গেছে বা তার স্বার্থ হানি হয়েছে, তখন কিন্তু সে আপনার সাথে ঝগড়া করবে, প্রচুর ঝগড়া করবে। আর ঝগড়া করবে মানে কি, তার মধ্যে বাচ্চালতা চলে আসবে। সে অনেক কথা বলতে পারে অ্যাপিসপিনের পেশেন্টেরা, ল্যাকিসিসের মতো, ল্যাকিসিসের মতো। হ্যাঁ, কিন্তু ল্যাকিসিস আর অ্যাপিসপিনের মধ্যে পার্থক্যটা কি, ল্যাকিসিস যখন বাচ্চালতা করবে তখন সে অন্য কিছু স্বরূপ করবে, কিংবা সে বলবে কি আমার ভিতরে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, আমি আমি মানে কি বলবো, আমাকে আল্লাহ এটা বলছে, আমাকে ভগবান এটা বলছে, আমি ঘুমের মধ্যে এরকম স্বপ্ন দেখি, আমার একটা দৈব শক্তি আছে, এরকম কথা বলবে। কিন্তু ল্যাকিসিসের রোগীরা, সরি অ্যাপিসপিনের রোগীরা কিন্তু তা বলবে না। অ্যাপিসপিনের রোগীরা কি করবে, তারা তাদের স্বার্থ নিয়ে যখন কথা বলবে সেটাকে তারা প্রটেস্ট করার চেষ্টা করবে। এটা নিয়ে তাদের মধ্যে পাচারতা এবং ঈর্ষা কাতর, প্রচুর ঈর্ষা কাতর অ্যাপিসপিনের রোগীরা। কেমন ঈর্ষা কাতর, অ্যাপিসপিনের রোগীরা কিন্তু, মহিলা রোগীরা বিশেষ করে, ওরা কিন্তু বিভিন্ন ছেলেদের সাথে কিন্তু তারা সেক্সুয়াল কাজে কিন্তু ইনভলভ হয়। কিন্তু তার স্বামীকে যদি কখনো দেখে যে কোনো মহিলাদের সাথে একটু হেসে কথা বলছে, বা কোনো মহিলাদের সাথে তার একটু মানে ভালো সম্পর্ক, এটা কিন্তু অ্যাপিসপিনের রোগীরা কিন্তু মেনে নিতে চায় না। তাহলে কি দাঁড়ালো, যে সে নিজে করবে, নিজে বয়ফ্রেন্ড থাকবে, নিজে ঘুরবে ফিরবে, কিন্তু তার স্বামীকে দিবে না। হ্যাঁ, তার স্বামীর দিকে কিন্তু তার কড়া নজর কাতর, এবং এগুলো নিয়ে কিন্তু সে ঈর্ষা কাতর। আপনি অ্যাপিসপিনের রোগীকে জিজ্ঞাসা করবেন যে তার সামনে কিন্তু কোনো হাজবেন্ড কিন্তু কখনোই অন্য মহিলার প্রশংসা করতে পারবে না। অন্য মহিলার প্রশংসা করলে কিন্তু তার ভিতরে একটা ঈর্ষা চলে আসবে, চিৎকার করা, যে কোনো কথা চিৎকার চেঁচামেচি করে বলবে। হ্যাঁ, এটা ফেলে দিবে, ওটা ফেলে দিবে, ভেঙে ফেলবে, হাত থেকে খুব তাড়াতাড়ি জিনিসপত্র ভেঙে ফেলবে, ব্যস্ত ন্যস্ত থাকবে, শুধু ব্যস্ত তটস্থ থাকবে। তারপর দেখা যাচ্ছে যে তার ভিতরে থাকবে, হ্যাঁ, ওই যে যে কোনো বিষয় নিয়ে, মানে ছোট একটা সিলি বিষয় যেটা হয়তো বা তার জন্য খুব বেশি একটা রিমার্কেবল না, কিন্তু দেখা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু সে চিৎকার চেঁচামেচি করবে। এটা তার একটা স্বভাব। তারপর তার কি, ব্যস্ত, প্রচুর ব্যস্ত থাকবে, তারা কাজ করবে, খুব দ্রুত কাজ করবে, ব্যস্ততার সহিত তাদের কাজ দেখে। যেমন ওই যে মৌমাছি কি করে, মধু আহরণ করা, কিন্তু খুব ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত। ওরা একদম কাজ সারাদিন কিন্তু প্রচুর পরিশ্রম করে, গাছের ভিতরে বিভিন্ন জায়গায় বসে বসে তারা যে মধু আরোহণ করে, এরকম কিন্তু ব্যস্ত এবং পরিশ্রমী। আমরা কিন্তু মৌমাছি পরিশ্রমী, এটা আমরা জানি। মৌমাছিকে কিন্তু পরিশ্রমী পতঙ্গ বলা হয়, কেন, কারণ তারা কিন্তু মধু আরোহণ করে। ঠিক এই অ্যাপিসপিনের পেশেন্টরা কিন্তু পরিশ্রমী, ওরা খুব পরিশ্রম করতে পারে, এক নাগারে পরিশ্রম করে, এবং পরিশ্রম করলে এরা ভালো থাকে। হ্যাঁ, পরিশ্রম করলে এরা ভালো থাকে। আচ্ছা,
এরা এরা মানে পরিশ্রম করলে খুব ভালো থাকে। তারপরে কি স্পর্শকাতরতা, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, এদের মধ্যে কিন্তু স্পর্শকাতরতা অনেক বেশি। ওই যে স্কিনে ধরবেন বা যেহেতু স্কিনের উপরে কিন্তু এই আমাদের এপিস মেলিফিকা কিন্তু চমৎকার একটা রেমেডি। তাদের আর্টিকেরিয়া আছে, আর্টিকেরিয়া কি লাল লাল স্পর্শকাতর হুল ফুটানোর মতো ব্যথা, বিভিন্ন জায়গায় উঠে উঠে গেছে, সুদ জমছে, তাদের ক্ষেত্রে কিন্তু এপিস মেলিফিকা খুব চমৎকার একটা রেমেডি। এবং কি গরম কাতর, এরা এত গরম কাতর, এপিস মেলিগুলা দেখবেন এই যে যখন উড়বে তখন কিন্তু ডানাগুলাকে চতুর্দিকে ছড়াই দিবে। এবং এরা কি করে, এরা কিন্তু খুব মানে কি বলবো, গাছের নিচে একটু ছায়া জায়গায়, ছায়াযুক্ত পরিবেশে কিন্তু দেখবেন যে এই মৌমাছিরা কিন্তু মধু আরোহণ করে। রোদের মধ্যে একদম যে একদম মানে গাছ নাই, ডাল নাই বা পাতা নাই, এরকম শুধুমাত্র খালি জায়গাতে কিন্তু ইয়েরা এই মৌমাছিরা কিন্তু কখনোই মধু আরোহণ করতে যায় না, মধু দেয় না। কারণ এরা একটু একটু চাই কি একটু জড়মড় পরিবেশ, একটু পাতার নিচে, একটু ডালের নিচে বা একটু ছায়ার নিচে, যেখানে তারা একটু শান্তিতে মানে থাকতে পারবে। ঠিক এই এপিস মিলের রোগীরা কিন্তু তাই, ওরা এতটাই গরম কাতর, যারা সবসময় একটু ফ্যানের নিচে বা একটু ঠান্ডা পরিবেশে নিজেকে রাখতে পছন্দ করে। যখনই তারা গরম কোনো ঘরে যায় তাদের রূপ লক্ষণ বৃদ্ধি পায়। ঠিক ওরকম যেটা স্কিনের হোক, নার্ভার সমস্যা হোক, যে কোনো প্রবলেমে আসুক, যদি তারা বলে যে আমাকে আমার গরমে খুব বৃদ্ধি হয় এবং যদি আমি ঠান্ডায় থাকি তাহলে আমার এগুলি খুব আরাম বোধ করি, তাহলে কিন্তু আমরা একবার এপিস মিলের কথা চিন্তা করব। তারপরে আসে যৌনকামী, যেটা মহিলা, হ্যাঁ মহিলাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে, হ্যাঁ এদের ভিতরে সেক্সুয়ালটা প্রচুর পরিমাণের। এবং এর জন্যই কিন্তু আমরা জানি যে রানী মৌমাছি কিন্তু একজন না একাধিক মানে পুরুষ মৌমাছির সাথে কিন্তু মিলিত হয়, এবং পুরুষ মৌমাছিটা কিন্তু একবার তার সাথে মিলিত হওয়ার পরে কিন্তু তার জীবন চলে যায়। কিন্তু রানীটা কিন্তু মরে না, রানীটা কিন্তু থাকে। হ্যাঁ যদিও এই কথাটা একটু মানে এটা বাস্তব জীবনে তা না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি যখন আমাদের মানে মেডিসিনের কথা চিন্তা করব, যে এই এপিস মিলের মহিলাদের কিন্তু প্রচুর পরিমাণে সেক্সুয়াল এক্সাইটমেন্ট অনেক, প্রচুর সেক্সুয়াল এক্সাইটেড, এবং এরা কিন্তু খুব মানে মানে সেক্সুয়ালের দিক থেকে খুব অ্যাক্টিভ এই ইয়ের এপিস মিলের পেশেন্টরা। তারপরে কি উদাসীন, ওরা উদাসীন, ইয়ারাও কিন্তু উদাসীন। উদাসীন কারণেই তো এই এপিস মিল যখন মৌমাছি যখন কোনো পুরুষ মৌমাছির সাথে যখন মিলিত হয়, যখন সে মৌমাছিটা মারা যায়, তখন কিন্তু তার ভিতরে কোনো প্রকার ভ্রূক্ষেপ থাকে না। কারণ একবার তাকে ব্যবহার করার পরেই কিন্তু তার প্রতি তার একটা প্রতিষ্ঠা চলে আসে, মানে কি উদাসীনতা চলে আসে মৌমাছি। ঠিক মানুষের মধ্যে তাই, মহিলাদের মধ্যে দেখা যায় যে একটা উদাসীনতা ভাব থাকে তাদের মধ্যে, সংসারের প্রতি একটা উদাসীন, বাচ্চা কাচ্চার প্রতি একটা উদাসীন, স্বামীর প্রতি একটা উদাসীন, সবকিছুতে একটা উদাসীন থাকে। তারপরে কি এদের চোখ ছোট, এটা অবশ্যই লক্ষণ এর ভিতরে যায়, মানে তার দৈহিকের ভিতরে কি এপিস মিলের রোগীদের মধ্যে কিন্তু দেখুন চোখটা ছোট। কেন ছোট? ওই যে নিচ পাতায় শোধ জমে, চোখের নিচে শোধ জমার কারণে কিন্তু, ফুলার কারণে কিন্তু তাদের চোখটা কিন্তু ছোট দেখা যায়, কিন্তু ফুলা, চোখ ছোট কিন্তু ফোলা দেখা যায়। হ্যাঁ তারপর দেখেন যে আরেক কি লক্ষণ, এরা নানা দলে ভাগ হয়ে চাকের যাবতীয় কাজ সম্পন্ন করে। মৌমাছিদের দেখবেন ওরা কিন্তু কখনো একা করবে না, বিভিন্ন দলে করে করে এরা যাবতীয় কাজ সম্পন্ন করে। ঠিক তেমনি এপিস মিলের রোগীরা কি করবে, এরা কখনো একা ভাবে কাজ করে না, এদের গ্রুপ ওয়াইজ কাজ করতে কিন্তু এরা খুব পছন্দ করে। এর জন্য এদের কাছে নেতৃত্ব দিবেন, আপনার দায়িত্ব দিবেন, একটা কাজ দিবেন, এরা খুব চমৎকার ভাবে করে আসবে। কারণ এদের মধ্যে আর কিছু থাকুন, এখন দায়িত্ব বোধটা কিন্তু প্রচুর আছে, তারা খুব দায়িত্ববোধ প্রিয়, তারা দায়িত্ব পালন করতে পছন্দ করে, এবং যে কাজটা তারা ধরে সেটাকে একদম প্রপারলি শেষ করার চেষ্টা করে এপিস মিলের রোগীরা। এবং দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এপিস মিলের রোগীরা, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমি যে সালফারের মধ্যে বললাম যে সালফারের ঠোঁট লাল, সালফার কি অপরিষ্কার অপরিচ্ছন্ন, এপিস মিলের ঠোঁট লাল, এপিস মিল কি পরিষ্কার পরিচ্ছন্ন। এরা কিন্তু সব সময় মানে নিজেকে ফিটফাট গুছায় রাখবে, টিপটপ। তাদের এপিস মিলের বাড়ি যাবেন দেখেন আর্সেনিকের রোগের মতো একদম ফিটফাট টিপটপ তারা, এটা হচ্ছে তাদের ভিতরে মানসিক লক্ষণ। এই দেখেন একটা গাছ, আমরা সবাই জানি এটা ইন্টারনেট থেকে নিয়ে আসা, এইখানে দেখেন এই যে মধু, এই যে দেখছেন একদম প্রচন্ড গাছের নিচে ঝোপঝাড়ের মাঝখানে কিন্তু এই মানে মৌমাছিরা কিন্তু এখানে মধু আহরণ করতেছে।
এটা তো ইচ্ছা করলে পাতা ছাড়া হইতে পারতো। আপনি দেখেন বেশিরভাগ মৌমাছিরাই কিন্তু এরকম, অনেকে দেয়ালে হয়, দেয়ালে কোন জায়গাটা হয়, একদম সানসেটের নিচে, যেটা মনে হয় যে একটুখানি মনে হয় একটু ইয়া হইলে, বাতাস হইলে বা একটু ছায়া হইলে তাহলে বসা যায়। একটু একটু ছায়া চায় ওরা, একটু ছায়া চায়, একটু খোলামেলা হাওয়া চায়। এই যে এখানেও দেখেন যে ছায়া, এই যে ছায়া দিয়েছে। আবার দেখেন তো আজ পর্যন্ত কখনো কি কোনো মৌমাছিকে দেখছেন যে এরকম উপরে চাক বাঁধে? পাইছেন কি? আমার জানা মতো আমি কখনো দেখিনি। মৌমাছির প্রত্যেকটা চাক এরকম নিচ দিকে থাকে, আর এই নিচ দিকে থাকে কারণে পেশেন্টদের সবকিছু নিম্নগামী, এবং তাদের হচ্ছে যে নিচের দিকে চোখ ফোলা, পেটটাও কিন্তু তাদের নিচের দিকে ফোলা। হ্যাঁ, এই যে কথাটা আমি বললাম চোখ কেন নিচের দিকে ফোলা বা শোধ কেন, এটা বোঝানোর জন্য সাধারণত আমার আজকের এই পিকচারটা। কারণ হয়তো বা আপনারা অনেকে এটা খেয়ালই করেন নাই যে মৌমাছি যে চাক বাঁধে এটা উপরে থাকে নাকি নিচে থাকে। এরা কিন্তু উপরে চাক বাঁধবে না, সবসময় গাছের এই যে গুড়া ধরে যেরকম নিচ দিকে চাক বাঁধবে, যেন ওদের সবকিছু নিচের দিকে থাকে। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে আমি দুইটা দিই, দেখি কি নিচের দিকে ফোলা মানে কি, এই যে পেট, এই যে নিচের দিকে পেট নিচের দিকে বড় বা ফোলা, যেটা আমি প্রথমেই বললাম, তাদের পেটটা হবে কি নিচের দিকে বড় থাকবে, তাদের চোখটা হবে কি চোখের নিচ দিকে ফোলা থাকবে, শোধ, তাদের চোখের নিচ দিকে শোধ জমবে, ফোলার মতো থাকবে, এটাই হচ্ছে অ্যাপিসনিক। আচ্ছা, এইবার দেখেন যে রানী মৌমাছি, দেখছেন কত সুন্দর, দেখেন রানী মৌমাছি কত সুন্দর দেখতে, একদম ফুল ফুটে গেছে রানী মৌমাছি। রানী মৌমাছি কি, এখন আমি মহিলা আলোচনা করবো। এখন যা বলছি তা কিন্তু ওভারঅল মাইন্ড বলেছি, ছেলে মেয়ে শিশু নাই, বৃদ্ধ বুড়া যুবতী নাই, সবার মাইন্ড বলছি, সবার বৈশিষ্ট্য বলছি। এখন আমি বলবো রানী মৌমাছির বৈশিষ্ট্য, অর্থাৎ মহিলাদের বৈশিষ্ট্য। রানী যেহেতু মহিলা, এখন আমি মহিলাদের বৈশিষ্ট্য বলবো যে মহিলাদের বৈশিষ্ট্য কেমন। দেখেন মহিলা ও অ্যাপিস, এটা কি, একটি চাকে একটি মাত্র রানী মৌমাছি থাকে। তার মানে কি বুঝলেন, একটি চাক মানে এখানে আমি ধরি একটা সংসার, একটা গোত্র, একটা ইউনিটি। যদি এখানে আমরা ধরি তাহলে কি একটা ইউনিটিতে একটা রানী মৌমাছি থাকে। একটা রানী মৌমাছি মানে কি, মানে নেতৃত্ব থাকবে মহিলাদের হাতে। ঠিক আছে, যে পরিবারের নেতৃত্ব মহিলাদের হাতে থাকে এবং তার পুরা ইউনিটিটাই কিন্তু সে নিজে ধরে রাখার চেষ্টা করে, কারণ ওই যে তারা খুব কর্মঠ, তারা কিন্তু প্রচুর পরিশ্রমী। রানী মৌমাছি কিন্তু সে কিন্তু কি করে, সংসার সমস্ত কাজ করে, সংসার কিভাবে আর্ন করা যায়, কিভাবে 2 টাকা থেকে 5 টাকা করা যায়, কিভাবে তার নেতৃত্বের মাধ্যমে তার ছেলে মেয়ে সংসার চলবে, এটা একটা টেন্ডেন্সি কিন্তু রানী মৌমাছিদের মধ্যে থাকে। হ্যাঁ, আর কি এর একমাত্র কাজ হচ্ছে ডিম পাড়া। দেখেন রানী মৌমাছির একটা কাজ কি, ডিম পাড়া। এখানে ডিম বলতে সাধারণত ওভারির কথা বলা হচ্ছে, ওভুলেশন। হ্যাঁ, এই মহিলাদের ওভারিতে যত প্রকার সমস্যা আছে, ওভারিতে সিস্ট, ওভারিতে টিউমার, ওভারিতে পলিপস, ওভারিতে পেইন, যে কোনো ধরনের ওভারি সমস্যা যদি সেটা দেখা যায় যে হুল ফুটানো ব্যথা কিংবা একটু শোধ জমে আছে, রোগী গরম কাতর, পিপাসাহীন, তাহলে কিন্তু আমরা একবার অ্যাপিসমিলের কথা ভাববো। কারণ ওভারির উপরে, মহিলাদের ওভারির উপরে কিন্তু অ্যাপিসমিল চমৎকার 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 একটা রেমেডি। যদি আপনারা শুধু মহিলার ওভারি অধ্যায়টা পড়েন তাহলে জানতে পারবেন, যেহেতু আসলে পলিক টেস্ট রেমেডি গুলি অনেক সময় নিয়ে পড়তে হয়, এত অল্প সময়ের মধ্যে আমি কিন্তু কিচ্ছু ব্যাখ্যা করি নাই। আমার এখানে বই আছে, স্কিন নোট, আমার আছে ডেস্কটপ গাইড, আমার এখানে আছে ওষুধ পরিচয়, আমার এখানে আছে বডি ওয়াগার, আমার এখানে আছে সিলেক্টিভ কি, আমার এখানে আছে আপনার ক্যাট রেপার্টরি, প্রচুর বই আছে। আমি যদি প্রত্যেকটা বইয়ের যদি 2টা করে লক্ষণ এখানে বলতে চাই তাহলে আমার 4 দিন লাগবে শুধুমাত্র অ্যাপিসমিল পড়াতে। আমি কিন্তু এগুলি বই কিচ্ছু ধরি নাই, কিচ্ছু পড়ি নাই, জাস্ট শুধু আজকে মৌমাছির ব্যাখ্যাটা দিলাম যে মৌমাছির মধ্যে কি কি আছে এবং এই কি কি থেকে আমরা অ্যাপিসমিলটাকে খুঁজে বের করতে পারি। এটুকু কিন্তু আমার আলোচ্য বিষয়। অনেকে হয়তো বলতে পারেন ম্যাডাম এটা তো বলে, হ্যাঁ অনেক আছে, আমি তো বললাম পলিক্রিস্ট রেমেডি অনেক আছে, অনেক, আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি শুধুমাত্র আপনাদের কাছে উৎসটা খুঁজে তুলে ধরার চেষ্টা করেছি যে উৎসটা কোথায়, কোথা থেকে আসলো এই অ্যাপিসমিল। সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের মাথায় অনেকটা অংশ গেঁথে যাবে অ্যাপিসমিল সম্পর্কে। তারপরে কি, রানী মৌমাছি জীবনে একবারই কিন্তু একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। হ্যাঁ, তার মানে কি রানী মৌমাছি, এটা মৌমাছি বেলায় যে শুধুমাত্র একাধিক পুরুষ একবার মিলিত হয় একাধিক পুরুষের সাথে, ঠিক তেমনি আপনি বাস্তব জীবনেও দেখবেন যে এই যে সেক্সুয়াল ইনক্রিজ প্রচুর পরিমাণে থাকার কারণে কিন্তু এই মহিলারা কিন্তু দেখা যাবে যে
অন্য অন্য অনেক পুরুষদের সাথে পরক্রিয়া করার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু পরক্রিয়া করার চেষ্টা করে ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু মাইন্ডে টাচ করা যাবে না। আপনি এপিসমিলের পেশেন্টদের যখন আপনি তাকে কখনো মাইন্ড নিয়ে কথা বলবেন, যখন তাদের আত্মসম্মান বোধ নিয়ে কোনো কথা বলবেন, সে কিন্তু সেই বয়ফ্রেন্ডকে বা তার যে মানে কি বলি, তার যে জীবন সঙ্গীকে তাকে ছেড়ে দিতে কিন্তু তার কুণ্ঠাবোধ হবে না। কারণ এগুলোর ব্যাপারে কিন্তু এপিসমিল খুব মানে শ্রেয়। হ্যাঁ, এইবার আমি আসি পুরুষ মৌমাছি। এতক্ষণ তো রানীটাই পড়লাম, এখন তো পুরুষটা জানা দরকার। পুরুষ মৌমাছি কেমন থাকবে? পুরুষ মৌমাছি কি, এদের চোখ একটু বড় থাকবে। রানী মৌমাছিতে পড়েছিলাম, এরা একটু ছোট ছোট চোখ থাকে, কারণ ওদের শোধ থাকে, পুরুষেরও শোধ থাকে, কিন্তু তুলনামূলক ভাবে পুরুষ মৌমাছিটার চোখটা একটু বড় থাকে। আর এদের আকৃতি কিভাবে? মধ্যম আকৃতি। ওই যে ছবিতে খেয়াল করছেন কিনা আবার একটু রিভিউ দিয়ে নেই। মহিলা মানে রানী মৌমাছিটা কিন্তু একটু লম্বা ছিল, তার থেকে একটু শর্ট ছিল হয়তো পুরুষ মৌমাছি। অর্থাৎ এপিসমিলের মহিলারা লম্বা হয়, কিন্তু পুরুষ লোকরা একটু স্বাভাবিক থাকে, মানে খাটাও না আবার লম্বাও, মধ্যম গোছের, আমরা যেটা বলি মধ্যম গোছের থাকে। এবং আরেকটা কি, এরা খুব অলস প্রকৃতি থাকে। এই যে অলস প্রকৃতি থাকে, এটারও কিন্তু একটা কারণ আছে কেন অলস প্রকৃতি থাকে। কারণ আপনি একটু খেয়াল করেন, একটা পরিবারের মধ্যে যখন হাজবেন্ড ওয়াইফ থাকে, এবং সেই ওয়াইফ যদি তার সমস্ত কাজকে ডোমিনেট করে, সে যদি তার সংসার সমস্ত কাজকে সামলায়, অফিস সামলায়, স্কুল সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, সংসার সামলায়, তখন তো আলটিমেটলি তার হাজবেন্ড কিন্তু একটু ডিসিশন নিতে এখানে কিন্তু একটু হেজিটেট ফিল করে। কারণ তার ডিসিশন তো ডিসিশন না, তাকে তো নির্ভর করতে হবে তার মানে ওয়াইফের উপরে। ওয়াইফ কি বলবে সে কথা তো চলবে, কারণ তার থেকে 3 থেকে তাও করবে, তো ওয়াইফ তো তাকে একদম মানে ছেড়ে দিয়ে কথা বলবে না। হ্যাঁ, এই যে একটা বিষয়, এই কারণে কিন্তু হাজবেন্ডরা একটু মানে অলস প্রকৃতির হয়ে যায়। এটা আসলে ওরা ইচ্ছাকৃত না হলেও একটু হয়ে যায়, মানে পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে। এমন দেখা যায় যে এরা এত পরিমাণ অলস থাকে যে এরা নিজেদের খাবার গ্রহণ করে না। বলতে পারেন যে শ্রমিকরা খাইয়ে দেয়। শ্রমিকরা বলতে কি, তার ওয়াইফ বা তার মা বাবা বা আত্মীয় স্বজন যারা আছে তারা খাইয়ে দেয়, মানে এত পরিমাণের অলস থাকে এই পুরুষ, মানে পুরুষ এপিসমিল আর যেটাকে বলে। এটা হচ্ছে পুরুষ এপিসমিলের দ্বন্দ্ব। এখানে আমি যদিও আমি থ্যাংক ইউ বলে ফেলেছি, কিন্তু তারপর আমি এখান থেকে আমি নরেন্দ্র বই থেকে আমি হালকা কিছু এপিসমিলের একটু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমি নরেন্দ্র বইটাতে ঘুরে আছি, তাহলে কিন্তু এখানে প্রথমে যে একটা কথা বলেছিল এপিসমিলের, সেটা হচ্ছে মূত্র স্বল্পতা এবং মূত্র কষ্ট। তার মানে কি? তার মানে হচ্ছে যে যাদের প্রস্রাব অল্প হয়, একদম স্বল্প হয়, এবং ফুটায় হয়, বা জ্বালা পোড়া করে, বা কোনো প্রকার কষ্ট থাকে, এবং দেখা যায় কিডনি রোগের ক্ষেত্রে, আমরা বললাম কিডনি রোগের ক্ষেত্রে কিন্তু এপিসমিল খুব ভালো কাজ করে। কারণ কিডনি রোগের প্রথমে কাজটা কিন্তু হচ্ছে যে তার অতিরিক্ত প্রস্রাব হবে অথবা থেমে থেমে প্রস্রাব হবে। হ্যাঁ, অল্প পরিমাণে প্রস্রাব হবে। এই অল্প পরিমাণে প্রস্রাবের কারণে কিন্তু রোগীদের কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। হ্যাঁ, কিডনি রোগের সমস্যা দেখা দিবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা একবার এপিসমিলের কথা চিন্তা করতে পারি। তারপর সেকেন্ডে কি আছে, জ্বালা ও ফোলা। অর্থাৎ জ্বালা পোড়া তো থাকবে, ওই যে প্রস্রাবের জ্বালা, তারপরে আপনার ইউটেরাসে হয়তো বা ওই যে সেক্সুয়াল কোনো ম্যানেজমেন্ট করতে গেলে জ্বালা পোড়া করে, ইউটেরাস জ্বালা পোড়া করে, তারপর ওভারিতে জ্বালা যে কোনো জায়গায়, এবং আর্টিকের স্কিন আনছে সেখানেও জ্বালা, যেখানে আসবে কেন সেখানে জ্বালা, এই জ্বালা পোড়া থাকবে, এবং সাথে কি থাকবে, ফোলা থাকবে। তারপরে যে কথাটা উনি বলেছেন সেটা হচ্ছে যে চোখের নিম্ন পাতা ফুলিয়া ওঠে। এটা আমি অলরেডি বলে ফেলেছি, চোখের নিম্ন পাতাটা ফুলিয়া ওঠে। বিশেষ করে প্রস্রাবের সাথে আরেকটা সম্পর্ক আছে, যে প্রস্রাব এরকম করার কারণে কিন্তু তাদের নিম্ন পাতাটা বেশি ফুলে ওঠে। তারপর যে কথাটা আছে জিহ্বা কম কমান। হ্যালো, দেখা যাচ্ছে না ম্যাম। আমি প্রেজেন্টেশন অফ করে দিয়েছি, আমার প্রেজেন্টেশন শেষ। হ্যাঁ, আমি এখন বই থেকে পড়ছি আপনাদের। আর একটা কি হচ্ছে, এপিসমিলের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সূচিবিদ্ধকর ব্যথা। মানে তার প্রত্যেকটা ব্যথা খুব সূচিবিদ্ধকর, মানে সুই ফুটানো ব্যথা, ফুল ফুটানো ব্যথা থাকে। হ্যাঁ, এবং সে খুব স্পর্শকাতর এবং গরম পাতর, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি তুলে ধরেছি, অলরেডি বলে ফেলেছি এপিসমিল নিয়ে। তো এই হচ্ছে আমার ছোটখাটোর মধ্যে এপিসমিল নিয়ে আলোচনা। আমি আসলে আরো এখানে আরো অনেক আছে, আমি স্ক্রিন নোট পড়াই নেই, আমি ডেস্কটপ